ঘর মানেই নিরাপদ আশ্রয়, আর সেই আশ্রয়কে মজবুত করে বানাতে কতই না প্রচেষ্টা। সারা জীবনের পরিশ্রম, ইট, বালু, সিমেন্ট আরও কত কি যোগান দিতে হয় নিজের স্বপ্নের বাড়ি বানাতে। প্রতিনিয়ত মানুষ একটু একটু করে নষ্ট করছে পরিবেশকে। এমন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে অনেক সংস্থা এবং দেশ। পলিথিনের পরিবর্তে ব্যবহৃত কাগজ বা পাটের ব্যাগ, যে কোনো সম্পদ রিসাইকেল করে ব্যবহার, এমনকি বাড়ি বানানোর ক্ষেত্রেও ভাবা হচ্ছে পরিবেশের কথা। এমন চিন্তা থেকেই বাংলাদেশের বাগেরহাট থেকে বেলজিয়ামে যাচ্ছে পরিবেশ বান্ধব বাড়ি। প্রথমবারের মতো পরিবেশ বান্ধব ঘর বিদেশে রপ্তানি করছে বাংলাদেশ। ঘরগুলো তৈরি করা হচ্ছে বাগেরহাটের ন্যাচারাল ফাইবার্স নামে একটি কারখানায়। প্রতিষ্ঠানটি আসবাব সহ প্রাথমিকভাবে 120টি ঘরের ক্রয়াদেশ পেয়েছে বলে জানা গেছে। কেউ কাঠের উপর নকশা করছেন, আবার কেউ নকশা ফুটিয়ে তুলতে শিরীষ কাগজ দিয়ে ঘষছেন। কয়েকজনকে কাঠে আঠা লাগিয়ে জোড়া দিতে দেখা গেল। অনেকটা উল্টো নৌকার মতো দেখতে ঘরের কাঠামো, দরজা, জানালা, ছাদ, এমনকি ভেতরের আসবাবও তৈরিতে ব্যবহার করা হচ্ছে আম, জাম, মেহগনি সহ দেশি সব গাছের কাঠামো। প্রতিটি ঘর 11 মিটার লম্বা এবং চওড়া 4.25 মিটার। 2টি বেডরুমে মোট 5 জন থাকার উপযোগী এই ঘর সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ঘরের একপাশে একটি বারান্দা, বেডরুমের সঙ্গে বাথরুম ও বসার ঘর রয়েছে। বসার ঘরে টেলিভিশন দেখার ব্যবস্থা এবং ঘরের ভেতরেই রান্না করারও ব্যবস্থা রয়েছে। ঘরের প্রতিটা অংশ খুলে আলাদাভাবে প্যাকেজিং করে পাঠানো হবে বেলজিয়ামে। এই ঘরের দাম সরঞ্জামের দামের উপর নির্ভর করবে। আনুমানিক 30,000 ইউরোর মতো আসতে পারে। জাহাজে করে এসব ঘর বেলজিয়ামে রপ্তানি করা হবে। ইউরোপে কাঠের তৈরি সরঞ্জামের একটি বড় বাজার ফাঁকা রয়েছে। এই বাজারটা ধরতে পারলে অন্য উদ্যোক্তারাও সুযোগ পাবে বলে মনে করেন ন্যাচারাল ফাইবার্সের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মোস্তাফিজ আহমেদ। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।